আমার খবর। বোলপুর মহকুমা অফিসে আইনজীবীদের সঙ্গে মহকুমা অফিস কর্মীদের ধস্তাধস্তি ও বচসা। বুধবার আইনজীবীদের গাড়ি রাখাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। সেটা একসময় এমন পর্যায়ে পৌঁছয় যে মহকুমা প্রশাসন আইনজীবীদের প্রশাসনিক দপ্তরের ঘর থেকে বের করে দিতে বাধ্য হন বলেই সূত্রের খবর। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই চাপানুতর শুরু করেছে। অভিযোগ, বোলপুর মহকুমা আদালতের আইনজীবীরা একত্রিত হয়ে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান এবং মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। যদিও এই ঘটনা নিয়ে আইনজীবীদের দাবি, মহকুমা শাসক অয়ন নাথ নিজে খারাপ ব্যবহার করেছেন বোলপুরের আইনজীবীদের সঙ্গে। বেশ কিছুক্ষণ পর দুই পক্ষই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এমনই জানিয়েছে। গাড়ি রাখা হবে না বলে আমরা ওই দিকে গাড়ি রাখি। আমাদের আগে থেকে বারণ করেছিল এইদিকে গাড়ি রাখবেন না, সেই জন্য আমরা ওই দিকে গাড়ি রাখি। ওই দিকে যখন আমরা গাড়ি রাখতে যাই ওখানে আরও অনেক গাড়ি ছিল, সেই জন্য আমরা ওখানে গাড়ি রেখেছি। এবার আমি গাড়িটা রাখার পরই উনি বলেন যে গাড়ি এখান থেকে সরিয়ে, আমি গাড়িটা সরিয়ে নিতে যাই। তখন ওনারা বলেন আমাদেরকে ভেতর থেকে পুরো ওনার সিকিউরিটি দিয়ে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে 3-4 জনকে পুলিশ। আর আমরা বলেছি যে আমরা লয়ার, আমরা এখানে কেস করতে আসি সাধারণ মানুষের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য না। আমরা গাড়ি হয়তো 5-10 মিনিট রাখি আবার বেরিয়ে চলে যায়। তা ওনারা যে ব্যবহারটা করেছেন আজকে, পুলিশ দিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন ভেতর থেকে, এসডি অফিস থেকে। ওনাদেরকে বলেন যে আমাদের ভিডিও ফুটেজ রয়েছে সেটা দেখুন, উনি সেটা দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এর কোনো কিছু না। এসডিপিও সাহেবকে আমরা জানিয়েছি, আমাদের বারের সেক্রেটারিরা আছেন, সিনিয়ররা আছেন, ওনারা যে ডিসিশন নেবেন সেটাই হবে। এটা ঘটেছে একটা গাড়ি রাখাকে কেন্দ্র করে। এখানে আমরা উকিলবাবুরা প্রত্যেক দিনই সোম, বুধ, শুক্র এখানে এক্সিকিউটিভ কোর্ট হয়, সেখানে মামলা করতে আসি এবং নিয়মিত গাড়ি রাখাকে কেন্দ্র করে এখানকার যে অ্যাপয়েন্টেড স্টাফ আছে সে দুর্ব্যবহার করে। আজকে আমাদেরই দুটো জুনিয়র ভাই অঙ্কুশ সুরানা আর তোতন মুখার্জি, তাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে এবং এই সমস্ত ঘটনা আমরা এসডিওকে জানাতে গেলে এসডিও এতটাই অ্যাডামেন্ট এবং এসডিও বলে দিয়েছেন আমি এই ব্যাপারে আপনার লিখিত জানান আমার কাছে 5:30 আসুন। একটা লার্নেড পার্সন, আমরা সমাজের আইনজীবী, তাদের সঙ্গে এত বাজে ব্যবহার করেছে যে বলার নয়। তারপরে লাস্টে উনি মানে এক প্রকার ছুটে পালিয়ে গেলেন আমাদের ভয়ে, উত্তরের ভয়ে। আমরা বলেছিলাম আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হবে, উকিলবাবুদের গায়ে হাত দেওয়া যাবে না। তবে মহকুমা শাসক অয়ন নাথ তিনি জানান, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। তীব্র যানজটের সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষের অসুবিধা হবে বলে কর্তব্যরত সিকিউরিটিরা আইনজীবীদের ভিড় না বাড়িয়ে চলে যেতে বলেন। সকালে ওদের বাইক রাখা নিয়ে সমস্যা, আমাদের অফিসে বাইক কারোরই অ্যালাউড হয়নি, ঠিক আছে? ওরা জোর করে ঢোকায়, জোর করে ঢুকিয়ে ওখানে বাইক রাখে। এবার আমার নাজিবাবু বলেছে যদি এখানে রাখবেন, আমাদের স্টাফেরা যেখানে রাখে আমাদের পেছনে স্ট্যান্ড আছে ওখানে রাখবেন, এর সামনেটা রাখবেন না, অফিসের সামনেটা। সেই থেকেই গন্ডগোল। দুবার বলেছি যে আপনারা এসে আমার সাথে কথা বলুন, কোনো গ্রিভেন্স থাকলে আমার সাথে আলোচনা করুন, করেনি ওরা। ওরা বলছেন যে 5টার সময়, আপনি বলেছেন যে 5টার পর আসুন, আমাদের কাজ আছে এই আছে। না, ওরা আমি 15-20 মিনিট আগে অপেক্ষা করেছিলাম। আজকে এডিএম স্যার এসছেন নানুদের ক্লাব সিচুয়েশন দেখতে, আমিও স্যারের সাথে তো আমাকে আসতে হবে, স্যার বেরিয়ে গেছেন। আমি বললাম যে আমি বেরিয়ে যাবো, আমার ফিরতে 5টা 5:30 হবে, তারপরে আসবে, তাহলে তার আগে আপনারা আসুন। সেটা ওনারা ওরা বলছে যে আমাদের সিনিয়ররা আসবে। এবার আমি সিনিয়রদের জন্য কতক্ষণ অপেক্ষা করবো? আমার তো নিজস্ব কাজ আছে নাকি। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। গ্র্যান্ড ওপেনিং, শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10:30টায়। ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।